আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক জটিল হয়ে গিয়েছে। নুরুল হক নূরের উপরে আক্রমণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সবগুলো দলই চরম বিপদে রয়েছে। ফ্যাসিবাদ যখন সরকার ক্ষমতায় ছিল, তখন সবচাইতে বড় ক্ষতির শিকার কিন্তু বিএনপি হয়েছিল। সেই বিএনপি সেই অতীত ভুলে গিয়েছে কিনা অথবা অসতর্ক হয়েছে কিনা, এটি সাধারণ জনতার মনে অনেক প্রশ্ন জাগে। আরও প্রশ্ন জাগে, আগামীর ভবিষ্যৎ কি হবে? বিএনপি ক্ষমতা আসবেই, পিআর নির্বাচন হোক আর হচ্ছে আগের পলিসির নির্বাচন হোক, দেখা যাবে যে যে কোনোভাবে হোক বিএনপি বের হয়ে যাবে। বিএনপি বের হয়ে গেলেও পরবর্তীতে তারা কি দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতৃত্ব দিতে পারবে কিনা? বিএনপি যদি ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল ছিল সব দলের সাথে যদি মিলেমিশে দেশ পরিচালনা করতে না পারে, তাহলে কেমন হবে? ফ্যাসিবাদদের থেকেই শিখতে হবে। ফ্যাসিবাদ দেশকে অশান্তি করার জন্য, ফ্যাসিবাদীরা দেশকে বিকিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে একটা নোংরা রাজনীতি করত। তারা নোংরা নির্বাচন করত। ফ্যাসিবাদ বিরোধী দলে যারা আছে, বিএনপি সহ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যাবতীয় যত দল রয়েছে, তাদের সাথে নেগোসিয়েশন করে ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে হবে। তাদের সাথে দেশের ক্ষমতা ভারসাম্য ভাগ করে নিয়ে দেশ পরিচালনা করতে হবে। দেশ কিসের স্বার্থে? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের শান্তির স্বার্থে। তাই এইটা করতে হবে বিএনপিকে। বিএনপিকে রাজনৈতিক নেতৃত্বে আসতে হবে। বিএনপিকে রাজনৈতিক গার্জিয়ানের ভূমিকা পালন করতে হবে। এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি এই সরল বিষয়টা আমি মনে করি বুঝতেছে, কিন্তু বিএনপির অভ্যন্তরীণ জটিলতা নিয়ে আসলে বিএনপি খুব বিপর্যস্ত। এখন বিএনপির চাঁদাবাজ নিয়ে যারা কথা বলেছে, চরমনায় কথা বলেছে, জামাত কথা বলেছে, এতে বিএনপি আসলে রাগ করা যাবে না। বিএনপি রাগ করলে বরং এই যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বিএনপি যদি ভাবে যে না, আমি একাই ১০০, আমি সবকিছু করে ফেলবো, আমি অতীতে সে ফ্যাসিবাদকে একাই কন্ট্রোল করতে পারবো, এই চিন্তাভাবনা যদি বিএনপি করেই থাকে, বিশ্বাস করুন এই ভাবনাটা ভুল। বিশ্বাস করুন এই ভাবনাটা ভুল। ফ্যাসিবাদ যে দলটি ছিল তারা ফিরে আসবেই, আসবেই, আসবেই। এখন এটাকে মোকাবেলা করার জন্য বিএনপি একা পারবে না, পারবে না, পারবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য বিএনপিকে সমস্ত দলের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আর এখন যেটা সবচাইতে বেশি জরুরি ছিল সেটা হলো জাতীয় সরকার। জাতীয় সরকার, জাতীয় সরকার করে আমার একটা মতামত বা আমার এই মতামতটা গ্রহণ না করেও আমার থেকে উন্নত মতামত চিন্তাভাবনা আপনারা গবেষণা করে জাতীয় সরকার গঠন করেন। আমি আমার মতামতটা প্রকাশ করতেছি। আমার মতামত হলো বিন এই ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে, রাষ্ট্রপতি করে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে, এবং আর ৪-৫টা যে দল রয়েছে সে ৪-৫টা দল থেকে উপপ্রধানমন্ত্রী করে, এবং এই গেল ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং আর বাদ বাকি ৪-৫টা দল থেকে ৪-৫ জন উপপ্রধানমন্ত্রী গেল। বাদ বাকি আর যে মন্ত্রণালয়গুলো রয়েছে, এই মন্ত্রণালয়গুলোর 50% বিএনপি পরিচালনা করুক, আর বাকি 50% অন্য অন্য দল পরিচালনা করুক। এইভাবে দেশটা আগামী ৫ বছর চালান ভাই। এভাবে দেশটা আগামী ৫ বছর চালান। এরপরে এই ৫ বছরে কয়েকটা কাজ হবে। যেমন অবশ্যই সংবিধান সংস্কার করতে হবে। ৭২-এর সেই বস্তা পচা সংবিধান যদি বাংলাদেশে থেকে যায়, আবার শুনুন, ৭২-এর সেই বস্তা পচা সংবিধান যদি বাংলাদেশে থেকে যায়, তাহলে এই দেশের ভাগ্যের উন্নতি কোনো দিন হবে না। এরপরে ২৪-এর গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার ৫ বছর ধরে করবেন। ৫ বছর ধরে সংস্কার, সংবিধানের সংস্কার, ৫ বছর ধরে গণহত্যার বিচার, এবং শেষের দিকে গিয়ে এই সংবিধান এবং গণহত্যার বিচারের পক্ষে জনমত নেয়ার জন্য কি করতে হবে? গণভোট নেবেন। এই ৫ বছর ধরে কাজ করেন। সবাই মিলে এরা জাতীয় সরকার করে ৫ বছর ধরে কাজ করেন। এই ধরেন ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ সালে গিয়ে নির্বাচন দেন। ৩১ সালে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে জাতীয় সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেন। নির্বাচন দিয়ে এরপরে যে দল যেভাবে পারে ভোট পাবে, সেই দল সেইভাবে তারা ক্ষমতায় আসবে। তাই আপনাদের প্রতি বিনত অনুরোধ, আপনারা সবাই মিলে
জাতীয় সরকার গঠন করেন। আর এইবার জামাত চরমনায় যেভাবে পিয়ার নিয়ে লড়াই করছে, অন্য অন্য দল যেভাবে পিয়ার নিয়ে লড়াই করছে, নূর যেভাবে মার খাইলো, এটা তো খুব সিম্পল বিষয় ভাই। এটা তো কেবল শুরু, আরো অনেক কিছু বাকি আছে। তাই বিএনপির নেতৃত্বে, বিএনপির গার্জিয়ানের ভূমিকায় জাতীয় সরকার গঠন করুক, ক্ষমতা 50% ভাগ করে নিক সমস্ত দলের সাথে, এভাবে 5 বছর চলুক। এই 5 বছরে সংবিধান সংস্কার করুক, ফ্যাসিবাদীদের বিচার করুক, যে গণহত্যা তারা করেছে তার বিচার করুক। এরপরে একটি গণ এরপর একটি গণভোট করুক, তারপরে গিয়ে 31 সালে নির্বাচন করুক। এইটা করতে পারলে বাংলাদেশ খুব দ্রুত বাংলাদেশের শান্তি স্থাপন হবে, বাংলাদেশ স্থিতিশীল রাজনীতিতে চলে আসবে, সবকিছু ঠান্ডা হয়ে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই যে একটা অস্থির সময় পার করছে, এই অস্থির সময় দূর হয়ে যাবে এবং একটি স্থির সময় বাংলাদেশে আসবে। আমি আমার মতামত প্রকাশ করলাম। আমি খুবই সামান্য একজন মানুষ। আমি জানি না এই মতামতটা কেউ গ্রহণ করবে কিনা। আমার এই মতামত গ্রহণ করার দরকার নেই। এর থেকেও ভালো উন্নত প্রসেস, আইডিয়া, মতামত আপনারা একত্রিত করে একটা জাতীয় সরকার গঠন করে আপাতত দেশটাকে এই ঝামেলার হাত থেকে বাঁচান। এটাই আমার মেসেজ ছিল। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া করি। আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা দুনিয়াতে যে কদিন বেঁচে থাকেন, আল্লাহ আপনাদের পুরোপুরি সুস্থ রাখুক এবং আখিরাতে মুক্তি দান করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করুক। আমার জন্য একই দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি